এই বর্ষার সিজনে বৃষ্টির জলে ভিজে এখন প্রত্যেকটা ঘরে ঘরেই জ্বর সর্দি কাশি লেগেই আছে। আর যার জন্য মুখের স্বাদও চলে গেছে, কিছু খেতে ভালো লাগছে না। তো এই রেসিপিটা যদি বানিয়ে খাওয়া হয় মুখের স্বাদ ফিরবে আর চোখের নিমেষে এক থালা ভাত উধাও হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে নিয়ে চলে এসেছি মুখের স্বাদ ফেরানোর রেসিপি। আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। ইউনিক আবার ইউনিক না, তো আমার কাছে একটা ইউনিকই হলো। আমি যেহেতু প্রথমবার খেলাম, ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা কাঁকরোল, বা এটাকে অনেকে ঘিয়ে করলাও বলে শুনেছি, তো আমরা কাঁকরোল বলি। তো কাঁকরোলটা আমরা অনেকভাবে খাই, যেরকম তরকারি, ভাজা। তো এই রকমভাবে যদি খেয়ে দেখি না, তাহলে সব স্বাদ ভুলে গিয়ে এই ভর্তাটাই খেতে ইচ্ছা করবে। তো কাঁকরোলের ভর্তা আজকে বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি, দেখো, ছোটো ছোটো দুটো কাঁকরোল, আর নিয়েছি একটা ছোটো সাইজ পেঁয়াজ, নিয়েছি রসুন, আর স্বাদ মানে ঝাল যতটাই খাই আমি সেই অনুযায়ী নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। তো লঙ্কাটা খুবই ঝাল ছিল সত্যি, আর ঝাল ঝাল কাঁকরোলের ভর্তা খেয়ে তো মুখের স্বাদ একদম চট করে ফিরে চলে এসেছে। তো দেখো, এইগুলো এবার আমি কেটে নিচ্ছি সুন্দর করে, ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে চলে এসেছি। দেখো, পেঁয়াজ, রসুন, কাঁকরোল একদম কেটে লঙ্কার বোটা ছাড়িয়ে একদম রেডি করে নিয়েছি। আমি তো এরকমভাবে কেটেছি, তোমরা চাইলে গোল গোল করেও কাটতে পারো। আর রসুনগুলো যেহেতু মোটা মোটা, সেই জন্য আমি মাঝখান থেকে দুটো তিনটে করে লম্বা লম্বা করে স্লাইস করে নিয়েছি, যেহেতু আমি এটা শিলে বাটবো সেই জন্য। তো দেখো, এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো আমার পুরনো বন্ধুরা তো আছোই আমাকে সাপোর্ট করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের সাপোর্ট, আশীর্বাদ, ভালোবাসায় আমি আজ এত দূরে পৌঁছেছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আর আজকে আমার চ্যানেলে প্রথমবার যে সকল বন্ধুরা ভিজিট করেছো, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা, অভিনন্দন অনেক অনেক। তো আজকের রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, দিয়ে দিয়েছি অল্প একটু তেল। তেলটা গরম হতে দিয়ে দিয়েছি 1 চামচ মতন কালো জিরেটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি রসুনের কোয়াগুলো। রসুনের কোয়া কিন্তু আমি অনেক কটাই নিয়েছি। এবার একে একে সব কটা উপকরণ আমি দিয়ে ভেজে নেব। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি যতটা ঝাল খেতে পছন্দ করি সেই অনুযায়ী লঙ্কা নিয়েছি, ঝাল নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঝাল নিও। তারপর দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম, যাতে ভাজতে সুবিধা হয়। এবার পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা একটু হালকা করে ভেজে নেব। মোটামুটি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটা ভাজা হয়েছে। এবার আমি দিয়ে দিলাম কাঁকরোলটা। বাহ, সুন্দর। কাঁকরোলটাও আমি এরকম ভেজে নেব, হালকা করে ভাজবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ। খুব বেশি ভাজার দরকার নেই, ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। তো তার জন্য দিয়ে দিলাম একটু নুন আর হলুদ। নাও, নুন আর হলুদ দিয়ে, আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আমি তো কাঁকরোলের ভর্তা করেছি এরকমভাবে, তোমরা চাইলে যে কোনো সবজির ভর্তা এরকমভাবে করতে পারো। সত্যি অসাধারণ লাগে, খুবই সুস্বাদু ও লোভনীয় হয়, ভীষণ ভালো লাগে। যাদের মুখের স্বাদ নেই, এরকমভাবে যদি খাও মুখের স্বাদ কিন্তু সত্যিই চট করে ফিরে আসে, আর মনে হয় যেন এটা দিয়েই খেতে থাকি, আর কিছু প্রয়োজন হয় না। এবার দেখো, মোটামুটি
সব ভাজা হয়ে গেছে আর কাঁকরোলটাও নরম হয়ে গেছে। তো আর খুব বেশি ভাজার প্রয়োজন হবে না, আর কাঁচা গন্ধটাও চলে গেছে, আর সুন্দর একটা সেন্ট আসছে সব রকমের পেঁয়াজ, রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা সব রকম আর একটা সেন্ট মিশিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়েছে। এবার এই ভাজাটাকে আমি একটা জায়গায় তুলে ঠান্ডা করে নেব, তারপর শিলেতে বেটে নেবো। আমি তো শিলে বেটেছি, তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারও পেস্ট করে নিতে পারো, সেটাও বেশ ভালো লাগে। তো দেখো এরকম ভাজাটা হয়েছে, এটাকে একটু ঠান্ডা করতে দেবো। 5 মিনিট রেখে দিলেই ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর দেখো বেটে নিয়ে চলে এসেছি, এই রকমটা হয়েছে। আমি একদম মিহি পেস্ট করেছি, তোমরা চাইলে একটু দানা দানাও রাখতে পারো, মানে আধ পেস্ট করা মতন করে নিতে পারো। তো তারপর ওই কড়াই দেখো তেল পড়ে আছে, আমি আর তেল দিইনি। ভেজে তুলে নেওয়ার পর যে কড়াইয়ে সামান্য তেল লেগে আছে, ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে আবার একটু নেড়ে দিলাম, যে বাকি যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে। যদিও কাঁচা গন্ধ ছিল না, তাও একটু ভয় লাগছিল যদি কাঁচা গন্ধের জন্য খেতে না পারি, সেই জন্য আবারও কড়াইয়ে একটু নেড়ে নিলাম। আমি তো এই কাঁকরোলের ভর্তাটা প্রথমবার খেলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুবই লোভনীয় একটা রেসিপি। তোমরা কারা খেয়েছো এই রেসিপিটা জানিও, আর যারা খাওনি অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে। তো দেখো ভাজা হয়ে গেছে, এবার এটা একটা জায়গায় তুলে নেব। তো আজকের রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উৎসাহ দেয় সামনে এগিয়ে যেতে আর নতুন নতুন রেসিপি আনতে। তো আজকের রেসিপিটা তো এতটুকুই। আজকের রেসিপিটা তোমাদের সকলের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি। আজকের রেসিপি এতটুকুই, দেখা হচ্ছে পরের একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার সঙ্গে এই রেসিপিটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। টাটা।